বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে শুভ সন্ধ্যা। আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। ডিমা হাসাও জেলায় প্রশাসনিক অচলাবস্থার বিষয়টি অসম বিধানসভায় উপস্থাপনের জন্য বিধায়িকা রূপাই লাংতাসার কাছে আবেদন জানালেন প্রাক্তন বিধায়ক সমরজিৎ হাফলংবার। তিনি অভিযোগ করেন, শিক্ষা সহ একাধিক দপ্তরে পূর্ণকালীন আধিকারিকের অভাবে উন্নয়নমূলক কাজ ব্যাহত হচ্ছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে দ্রুত নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান করা জরুরি। অসম বিধানসভায় ইউসিসি বিল নিয়ে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন, এনডিএর বিপুল সমর্থনই ইউসিসি প্রণয়নের পথ তৈরি করেছে। তিনি দাবি করেন, ইউসিসি কার্যকর হলে সংখ্যালঘু দূষণ বন্ধ হবে এবং সরকারের জন্য সমান আইন নিশ্চিত করা সম্ভব হবে। মুখ্যমন্ত্রী জানান, অসম ইউসিসি কার্যকর করা তৃতীয় রাজ্য হতে চলেছে। এই আইনের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ, সম্পত্তির অধিকার ও লিভ ইন সম্পর্কের ক্ষেত্রে নতুন নিয়ম আনা হবে। বহু বিবাহে বিরোধিতা করে তিনি বলেন, দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে 7 বছরের কারাদণ্ডের বিধান থাকতে পারে। ছেলে মেয়েদের সম্পত্তিতে সমান অধিকার দেওয়ার কথা উল্লেখ করেন তিনি। অসম মন্ত্রিসভার সম্প্রসারণ 3 জুনের পর হবে, কারণ রাজ্যপাল বর্তমানে মঙ্গোলিয়ায় রয়েছেন। তিনি ফিরে আসার পরেই হবে মন্ত্রিসভার সম্প্রসারণের কাজ। এই কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাড়িতে তল্লাশি অভিযান চালালো এনফোর্সমেন্ট ডাইরেক্টর। বুধবার কেরল ও বেঙ্গালুরের প্রায় 10 থেকে 12টি জায়গায় একযোগে অভিযান চালানো হয়। কুচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড সংক্রান্ত অর্থ পাচার মামলাকে কেন্দ্র করেই এই তল্লাশি অভিযান। তদন্তে পিনারাই বিজয়নের কন্যা এবং তার সংস্থা এক্সলজিক সলিউশন প্রাইভেট লিমিটেডের নাম উঠে এসেছে। অভিযোগ, 2017 সালে সফটওয়্যার ও মার্কেটিং পরিষেবার চুক্তির আড়ালে কোনো কাজ না করেই বিপুল অঙ্কের আর্থিক লেনদেন দেখানো হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টর। বেঙ্গালুরু বিমানবন্দরে রানওয়েতে ট্যাক্সিং এর সময় ইন্ডিগোর বেঙ্গালুরু চেন্নাইগামী 6E6017 উড়ানে হঠাৎ ধোঁয়া দেখা দেওয়ায় চাঞ্চল্য ছড়ায়। বিমানটিতে প্রায় 230 জন যাত্রী ছিলেন বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে। পরিস্থিতি বুঝে নিরাপত্তার খাতিরে দ্রুত সমস্ত যাত্রী ও বিমান কর্মীদের বিমান থেকে নামিয়ে আনা হয়। ইন্ডিগো কর্তৃপক্ষ জানিয়েছে, সকল যাত্রী ক্রু নিরাপদে রয়েছেন। তাদের টার্মিনালে ফিরিয়ে নিয়ে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প বিমানের ব্যবস্থাও করা হয়েছে। শেষ পর্যন্ত বড় কোনো দুর্ঘটনা না ঘটায় স্বস্তি ফিরেছে বিমানবন্দরে। গুজরাতের মুন্দ্রা উপকূল থেকে প্রায় 1150 কোটি টাকার কোকেন উদ্ধার করেছে রাজ্য সন্ত্রাস দমন শাখা ও উপকূলরক্ষী বাহিনী। সন্দেহজনক একটি ভেসেল আটক করে 118 কেজি কোকেন বাজেয়াপ্ত করা হয়। ঘটনায় 3 বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে জানা গিয়েছে, ভেসেলটি ব্রাজিল ও একাধিক দেশ ঘুরে পাকিস্তান হয়ে গুজরাটে পৌঁছেছিল। ধৃতদের কাছ থেকে স্যাটেলাইট ফোন ও অত্যাধুনিক সরঞ্জাম ও উদ্ধার হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশ জুড়ে অনুপ্রবেশ ও অন্যান্য কারণে জনবিন্যাসের অস্বাভাবিক পরিবর্তনের প্রভাব খতিয়ে দেখতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের ঘোষণা করেছেন। অবসরপ্রাপ্ত বিচারপতি প্রকাশ প্রভাকর নলেকর এই কমিটির চেয়ারম্যান হবেন। কমিটিতে জনগণনা কমিশনার, প্রাক্তন আইএস কর্মকর্তা দুর্গাশঙ্কর মিশ্র, প্রাক্তন আইপিএস কর্মকর্তা বালাজি শ্রীবাস্তব ও অর্থনীতিবিদ শমিকা রবি সদস্য হিসেবে রয়েছেন। কেন্দ্রের দাবি, অবৈধ অনুপ্রবেশ ও অন্যান্য কারণে দেশের বিভিন্ন অঞ্চলে জনবিন্যাসের পরিবর্তন জাতীয় নিরাপত্তা ও আইন শৃঙ্খলা ও সামাজিক কাঠামোর উপর প্রভাব ফেলেছে। কমিটি বিষয়টি পর্যালোচনা করে নির্দিষ্ট সময়ের মধ্যে সুপারিশ জমা দেবে। চীন ও পাকিস্তানের যৌথ বিবৃতিতে জম্মু কাশ্মীরের উল্লেখকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানালো ভারত। বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, জম্মু কাশ্মীর ও লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং এ বিষয়ে অন্য কোনো দেশের মন্তব্য করার অধিকার নেই।
পাশাপাশি চীন পাক অর্থনৈতিক করিডোর ও তথাকথিত আন্তঃসীমান্ত জনসম্পদ সহযোগিতার বিরুদ্ধেও আপত্তি জানিয়েছে নয়াদিল্লি। ভারতের দাবি, পাকিস্তান ও চীনের মধ্যে কোনো বৈধ সীমান্ত নেই, তাই এ ধরনের সহযোগিতার প্রশ্নই ওঠে না। ইরান 10 জন ভারতীয় নাবিককে মুক্তি দিয়েছে। 2025 সালের জুলাইয়ে এমডি হারবার ফিনিক্স নামে একটি তেলবাহী জাহাজ সহ তাদের আটক করা হয়েছিল। প্রায় 10 মাস পর কূটনৈতিক আলোচনার মাধ্যমে তাদের মুক্তি মিলেছে। এখন তাদের দেশে ফেরানোর পরিকল্পনা চলছে। উল্লেখ্য, পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে ইরান হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে নেয়। এর ফলে বহু বিদেশি তেল ও গ্যাসবাহী জাহাজ আটকে পড়ে। পরে ধীরে ধীরে কিছু জাহাজ ছাড়লেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। ইরান ফের আমেরিকার বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যে কোনো আগ্রাসনের উচিত জবাব দেওয়া হবে এবং নিজেদের ভূখণ্ড রক্ষায় তারা পিছিয়ে আসবে না। মার্কিন সেন্ট্রাল বাহিনীর দাবি, পারস্য উপসাগরে মাইন পুঁতার চেষ্টা ঠেকাতে দক্ষিণ ইরানের ক্ষেপণাস্ত্র গাড়িতে হামলা চালানো হয়েছে। নতুন করে এই ঘটনার জেরে পশ্চিম এশিয়ায় ফের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज बौरा दर्पण स्टूडियो।